গ্রাম বাংলার ৬টি ঋতুর মধ্যে সবচেয়ে সুন্দর ঋতু হচ্ছে শীতকাল। আর এই শীতকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শীতকালীন সবজি। আজকের ভিডিওতে আমরা আমাদের গ্রামের বাড়িতে যে যে শীতকালীন সবজিগুলো চাষ করা হয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে দেখবেন, মজার অনেক কিছু আছে। তো চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। আজকে গ্রামের বাড়িতে একটু করে পানি দিচ্ছিলাম, মনে হচ্ছিল হাত বড় হয়ে গেছে, একদম অবস্থা খারাপ, ঠান্ডা, খুবই রাতে ঘুমানোটা অনেক কষ্টকর হয়েছে। আজকে হচ্ছে মূলত প্ল্যান হচ্ছে আমাদের কিছু এখানে ক্ষেত করেছি, এবার ক্ষেতগুলো দেখাবো আর বাড়ির আশেপাশে কিছু জিনিস দেখাবো। শেষ একটা সারপ্রাইজ আছে, ওটাও দেখাবো। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবো। কারণ বাড়ির বাইরে পাশে এটা আমাদের কবরস্থান, পিছনে মসজিদ, আর সাথে আমার ছোট বোন আছে, সে ক্যামেরাতে আসতে যাচ্ছে না। এটা আমাদের দিঘি দেখতে পাচ্ছেন। এটা যদি আপনি চারপাশে ঘুরতে চান আপনাকে অনেকটা সময় লাগবে, বিশাল বড়। ওই পাশের এটা হচ্ছে কবরস্থান, আর ওটা সাদা গম্বুজওয়ালা, ওটা হচ্ছে আমাদের পারিবারিক মসজিদ। দারুণ শিল্পকার্য। এটা একটা স্পেসিফিক ভিডিও আসবে আমাদের মসজিদটা নিয়ে। দারুণ 3 তলার একটা, প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা মতো খরচ করা হয়েছে মসজিদটি তৈরি করার জন্য। ধরতে গেলে পুরো লোহাগাড়ার মধ্যে এরকম মসজিদ পাওয়াটা মুশকিল। এটা সম্পূর্ণ বিদেশি স্টাইলে মসজিদটা তৈরি করা হয়েছে, মানে চিরসবুজ যাকে বলে, অনেক সুন্দর মাশাআল্লাহ। সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করবো। এগুলো হচ্ছে ওই বাংলাদেশের বিভিন্ন জায়গায় কি বলে যায় না, আমাদের এখানে ফরাসি বিচি, যেটা হচ্ছে বিচি বলে। এখনো নতুন নতুন ফুল আসছে, অল্প কিছুদিনের মধ্যে শিম বের হবে বিচির। এক পাশে টমেটো আর ভিতরে তো আলু। এখানে হচ্ছে সমন্বিত চাষটা করা হয়। সো একটা ওয়ারের মধ্যে দেখেন, এটা টমেটো, এটা হচ্ছে ওই ফরাসি বিচি ওটা, আর দেন এখানে হচ্ছে আলু। এটা হচ্ছে গোল আলু, আমরা যেটা বাজার থেকে কিনে খাই গোল আলু ওটা। বাট এগুলো সাইজ দেশি আলু হওয়ায় সাইজ ছোট হবে। আবার অনেকেই বিদেশি জাতটাও কিন্তু করে থাকে তারা, সেক্ষেত্রে যে বড় বড় আলু সেগুলো, যেমন গত বছর আমাদের যে আলুটা রোপণ করা হয়েছিল এটা কিন্তু বিদেশের মানে গোল আলু, বড় বড় আলু। আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ পাতা করা হয়েছে। পেঁয়াজগুলো কিন্তু বেশি বড় হয় না, আমাদের এখানকার পেঁয়াজ কিন্তু খুবই দেশি যে ছোট ছোট যে পেঁয়াজটা আছে ওটা। তার পাশাপাশি এখানে সাধারণত সমন্বিত চাষ, মানে একটা জায়গার মধ্যে এগুলো হচ্ছে ধনে পাতা করা হয়েছে। আর বেগুন দেখা যাচ্ছে, এখনো গাছ ছোট, এখনো ফলন আসেনি। টমেটো ধরেছে, দেখুন টমেটো, কত সুন্দর সুন্দর টমেটো, ছোট ছোট। আর এক পাশে এখনো খালি, কারণ জায়গার মালিক তিনি কাজটা করে নাই, মানে তিনি কোনো ধরনের ক্ষেত করে নেই। আর এখানে প্রচুর মানুষের আসা যাওয়া আছে, ওই জন্য হচ্ছে কাটা বিছিয়ে রাখে। সো সবাই তো একরকম না, অনেকে ফলনের মানে ক্ষতি করে অনেকে। আর এটা হচ্ছে সরিষা ফুল, সবাই চিনেন, সাদা। এখানে ভালো লাগার বিষয়টা হচ্ছে যখন সকালবেলা আসে হৃদয়টা জুড়িয়ে যায়। চারদিকে প্রশান্তি, শহরের কোলাহলটা আপনি এখানে পাবেন না। যতটুকু তাকাবেন চিরসবুজ আর সবুজ। সকালবেলা এই টাইম একটু মানুষ কম থাকে, বিকেলবেলা যখন এখানে পানি দিতে আসবে তখন মানুষ খাবে বলে, তখন এখানে যারা কাজ করতে আসে তাদেরকে দেখা যায় মূলত। আর তার পাশাপাশি হচ্ছে সবুজ হওয়ায় মনটা জুড়িয়ে যায়। সো পেঁয়াজের মধ্যে যেটা সবচেয়ে দেশির মধ্যে এখানে ভালো পেঁয়াজ হয় সেটা কিন্তু এটাই। এগুলো সাইজ একটু অনেক বড় হবে। আর আর এই পাতাটা হচ্ছে, এটা সাইডে এটা কি পাতা, কি শাক? এটা মূলা শাক না রাই শাক? মূলা হচ্ছে সাদাটা, আর
একটু কালসে যে রং ধারণ করে ওটা হচ্ছে আমরা রাই পাতা বলি। এটা ওটা মূলা, এখনো ফুল আসে নাই। আমরা সামনে আস্তে আস্তে সামনের দিকে যাব। এগুলো হচ্ছে রাই শাক বলে এটাকে, যেটা বেগুনি বর্ণ ধারণ করে। ফুলটা দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ, কত সুন্দর, চোখ জুড়িয়ে যায় এরকম। সো এখন যে ক্ষেতটাতে আছি এটাই হচ্ছে মূলত আমাদের ক্ষেত, দেখতে পাচ্ছেন সবগুলো সবুজ, কিন্তু আমাদেরটা দেখুন লাল লাল হয়ে গেছে। সো এগুলো পর্যবেক্ষণ করতে মানুষ এখানে অনেক সময় দেয়, অনেক শ্রম দেয়, যার কারণে কিন্তু এত সুন্দর থাকে। বাট আমাদের ফ্যামিলি, আমরা শহরে থাকি, সিটিতে থাকি, আমার আম্মা শিক্ষিকা, এগুলো সময় পাই না। একবার রোপণ করে দিয়ে যায়, এখানে আসার আর কোনো নাম গন্ধ নাই। মাঝে মাঝে আব্বু এসে দেখে। তো এগুলো কিন্তু এখানে প্রতিদিন আসতে হয়, একটা নির্দিষ্ট পরিমাণ সময় এখানে দিতে হয়, শ্রম দিতে হয়, না হলে কিন্তু হয় না। যারা কৃষিকাজ করে থাকেন তারা ভালোই জানার কথা। মূলা দেখুন, মূলা আস্তে আস্তে গাছটা আসছে, নিচে দেখা যাচ্ছে মূলা। এটা হচ্ছে কিন্তু আমরা যে মূলাটা খাই, গাছটা সম্পূর্ণ তুলে নেওয়া হবে। আর অন্যান্য ক্ষেত তো আছেই, তার পাশাপাশি হচ্ছে মূলত এখানে যেটা হয় সেটা হচ্ছে সমন্বিত চাষ। আমি আগেও বলেছি, নির্ধারিত কোনো কিছু না। আলু, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের শাকসবজি এবং মূলা, তো সব কিছু সমন্বিতভাবে কিন্তু এখানে চাষটা করা হয়। আর পাশেই এটা আমরা যখন ছোটোবেলা থেকে যখন করে আসছি তখন থেকে অনেকটা উর্বর। কচু শাক, আর এটা কি পাখি রিয়া? আস্তে আস্তে যা পাখি তুলতে হয় না চাই। এটা একটা হচ্ছে পাখি, রং বেরঙের, অনেক সুন্দর পাখিটা, মাশাআল্লাহ। সামনে গেলে দূর দিবে, ওই কারণে যাইতে ভয় লাগতেছে, এই দূর দিচ্ছে। আপনারা কি জানেন এই পাতাটির নাম কি? দারুণ একটা ঔষধি, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন, আমাদের এখানে আদাঙ্গুনি বলে, বিভিন্ন জায়গায় থাঙ্কুনি পাতা বলে। সো আপনাদের জায়গায় পাতাটার নাম কি বলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। দারুণ পুষ্টিগুণ সমৃদ্ধ একটি লতা পাতার, যেটা খাবার আমরা খেয়ে থাকি, তার মধ্যে সবচেয়ে বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ। সামনে যে বট বৃক্ষটা দেখা যাচ্ছে এটা অনেক পুরাতন, আমরা ছোটোবেলা থেকে এরকম দেখে আসছি। এটার বয়স মিনিমাম 100 থেকে 200 হবে। দেখুন কত বিশাল বড়। আমার ওই ওখান থেকে শুরু হয়ে ডালপালা এখানে পর্যন্ত এসে সমাপ্ত হয়েছে, এবং সেটা এক পাশে না, একদম চারোপাশে একদম 10-15টা ঢালা মেলে। ছোটোবেলা কিন্তু আমরা এখান থেকে যে এটার যে পাতাটা আছে এটা সংরক্ষণ করতাম, এটা অনেক কাজে লাগতো। এটা মূলত মুজিববর্ষে প্রধানমন্ত্রী দেওয়া, বীর মুক্তিযোদ্ধাদের দেওয়া বাড়ি। এটা আমার বড় আব্বা পেয়েছে, আমার বড় আব্বা একজন বীর মুক্তিযোদ্ধা। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে বেল বাটনটি বাজিয়ে দিবেন, পরবর্তী ভিডিও দেওয়া মাত্র পেয়ে যাবেন। আর অবশ্যই একটু কাইন্ডলি সাবস্ক্রাইবটা করে দিবেন। খুব দ্রুত হাঁটি পা করে আমরা এগোচ্ছি, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, মা আসসালাম।